মান্না করদাত পাকে আস্তাসবিহে শা মান্না করদাত পাকে আস্তাসবিহে শা পাকে হাম ঈশা শাওয়ান্দো দরভেশা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ শব্দ তো আল্লাহ পবিত্র। আল্লাহ কি অপবিত্র ছিল কোনো সময়? আমনে জমিনে বসে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র মানে আরবিতে তো কেন, বাংলা বোঝেন না কেন? কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র কথা বলে লাভ কি তোমার? বোঝেন এই আখেরাতের পণ্য শুরু হয়েছে, লাভ কি আপনার? বোঝেন কয় মানুষ ভালো করিয়া বোঝো, তোমার শরীর নাপাক, তুমি নাপাক, তোমার জবান নাপাক। এই জবান দিয়ে মিথ্যা বলছো, গীবত শিকায়ত করছো, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, জবানটা বিড়ি সিগারেট টানছো, মন্দ কথা বলছো, জবানটা অপবিত্র হইয়া গেছে। এই অপবিত্র জবানে যখন সুবহানাল্লাহর আওয়াজ দিবা, সুবহানাল্লাহর উসিলায় অপবিত্র জবানটা পবিত্র হইয়া যাবে। আর বান্দার জবান যখন পবিত্র হইয়া যায়, ওই জবান দিয়া মাওলার কাছে যা চাইবে আমার মাওলা না দিয়া পারবে না। পাগলারা সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? জবান তো অপবিত্র, ওই সুবহানাল্লাহর পানি দিয়ে ধোয়। আল্লাহ জিজ্ঞেস করে, ধোয়ার জন্য জিজ্ঞেস করে, এই ফেরেশতারা এই বান্দাগুনি ময়দানে বসে বলি কি? সংক্ষেপ সংক্ষেপ শোনা লাগবে। আল্লাহ কয় বা ফেরেশতারা বলে মাবু ফায়াকুলুনা ইউসাব্বিহুনাকা ইউহাম্মিদুনাকা ইউমাজ্জিদুনাকা ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাক। আল্লাহ এরা একত্রিত হয়ে আপনার সুবহানাল্লাহ কই একটা ডাক মারছে, আলহামদুলিল্লাহ বললে একটা ডাক মারছে, আল্লাহু আকবার বললে একটা ডাক মারছে, ওয়া ইউহাল্লিলুনাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে ডাক মারছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দাগণ যে এই গায়ে বসিয়া একদলে হাসে, একদলে টিটকারি করে, আর ওরা পকেটের পয়সা খরচ করিয়া কষ্ট করিয়া ভালো বিছানাও নাই, নারাকুড়িয়ার মধ্যে বসে ওরা এন বসে সুবহানাল্লাহ করে ডাকতেছে, আলহামদুলিল্লাহ বললে ডাকতেছে। হাল রাআউনি, বান্দাগুনকে আমি আল্লাহর দেখছি। কথা কন না কা কি আল্লাহর দেখছি? কেউ দেখেন নাই? মাওলার কি দেখতে মনে চায় না? সবাই চায় না? চায়। কার কার চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামা। হ্যাঁ, মাওলার দেখতে সবাই মনে চায়, কিন্তু ভাগ আছে। কে ভাগ আছে না নাই? আল্লাহ। ফেরেশতারা বলে মাবুদ গো, এই যে বান্দাগুনারা ডাক মারছে ওরা আপনারে দেখে না। না দেখে ডাক মারছে একটু। এই ফেরেশতারা একটু কত কাই ফেলাও রাআউনি, যদি আমি আল্লাহর এক নজর দেখকে ফেলাই তাইলে কেমন হইবে? মাহবুব যদি এক নজর আপনার দেখতে, কির বাড়িঘর, কিসের ছেলে মেয়ে, কিসের স্ত্রী পুত্র, সব কিছু ফালাইয়া আল্লাহু আল্লাহ আপনার ইবাদত কঠিন ভাবে করত, এত ডাকা ডাকতো আপনার ডাকার ছাড়তো না। কে সুবহানাল্লাহ আওয়াজ দেবেন না? আর সেদিনের মজলিসে আলোচনা এখন হয়, এই আলোচনাটা এখন আনতে চাই না, কিন্তু শেষ দিন তো না বললে তো উপায় নেই। যে বাংলা তো আইসে না, শেষ মাওলার ঘোষণাটা শুনেই আল্লাহ জিজ্ঞেস করে, এ ফেরেশতারা ওরা এই যে আমার ডাক দিছে না দেখি ওরা চাই? কে কারে চায়? সবাই চায় না। এ কারে চায়? ফেরেশতারা কয় মাবু ওরা চায় কি জানেন? কি চায়? কয় ও আর বাবারে নিজেতে কবরে রাখছে, মায়েরে কবরে রাখছে, আত্মীয় স্বজন কবরে রাখছে। কি রাহেন নাই? রাহেন নাই? এই অনেকে কবরে রাখছেন না রাহেন নাই? আল্লাহ কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে, বাবারে মায়েরে কবরে শোয়াইছে, বিছানা দিতে পারে না। আল্লাহ
বাঁশের সালি দিয়া বরফ দিয়া মাটি দিয়া মন পারান পারাইছে, একটা ছিদ্র রাখে না। আল্লাহ, খবরটা যে কেমন হবে, ওরে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। একা থাকতে হবে, খবর কেহ নিবে না। ওই তোমার বাপের কবরের কাছে কয়দিন গেছো, মায়ের কবরের কাছে কয়দিন গেছো? তোমার সন্তান তোমার সবাই দিয়ে যাইবে না, গেলেও কাজ হইবে কি? আল্লাহ, বাবুদ গো আমার মাওলা রে, আল্লাহ চিন্তা করছে আমারও তো কবরে যাওয়া লাগবে, ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে রব কবরে। আল্লাহু আল্লাহ, কোরআন হাদিসে পড়ছে, আলেম ওলামার কাছে শুনছে, যদি জান্নাতের আল্লাহ কামাই করিয়া যাইতে পারে, জান্নাতের পণ্য ক্রয় করিয়া যাইতে পারে, তাইলে আর কবরে কোনো চিন্তা থাকবে না। আল্লাহরা বাড়িঘর সাজিয়াই ময়দানে বসে আপনার কাছে চাই কি জানেন? কয় কি চাই? কয় ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহরা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আল্লাহু আকবার। মাবুদ আপনি সবাইকে জান্নাত দিয়ে দেন। কয় আল্লাহুম্মা আমিন করে ডাক দিবেন। আল্লাহ জিজ্ঞেস করে, এ ফেরেশতারা কি জান্নাত দেখছে? কয় না মাবুদ। জাহান্নাম দেখছে? কয় না, অনেক কথা তো সামনে শেষ করা লাগবে। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। যদি দেখতে কমাবো, তাহলে গুনার কাছ থেকে এমন বাগা ভাগ, এখন তো দাড়ি ছাড়ে, দাড়ি কামায়, সিগারেট টানে, বিড়ি খায়, গাঁজা খায়, আল্লাহ বেপরদায় চলে, নামাজ পড়ে না, গুনার মধ্যে ডুবন্ত। কিন্তু বাবু যদি এক নজর জাহান্নামের আযাব দেখতো, যে বাবার কবরে ধাউ ধাউ করিয়া জাহান্নামের আগুন জ্বলে, 99 সাপে বাবারে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়া, আল্লাহ আল্লাহ, ওরা গুনার থেকে এমন বাঘা ভাগত, জীবনে গুনার কামার করতো না। এইবার আল্লাহ বলে, ওই আরশে আজিমের ফেরেশতা এবং এই পাশে যারা দাঁড়াই আছে, চতুর্পাশে যারা দাঁড়াই আছে, হে ফেরেশতারা, এতগুলা কথা আমি আল্লাহ কেন জিজ্ঞেস করছি জানো? ফাউশহিদুকুম, তবু সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ কান। আল্লাহ কি সাক্ষী? 3 দিন পর্যন্ত কথাকে কই দিয়েছে, আবার আজকে বাড়িঘর সারিয়ে অনেকে বসছে। আমি আল্লাহ কি এটা বেহুদে ফেলাবো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন? এই মজলিসের মধ্যে যারা বসছে, ইন্নী কদ গফারতু লাহুম, সবাই আমি মাফ করে দিলাম। জোরে আলহামদুলিল্লাহ কই ডাক দেন। ও বাবা, মাহফিল কেন বুঝলা? মাওলার ঘোষণার মধ্যে ভুলটুল আছে নাই? দুনিয়ার নেতা খাতা যারা আছে, যারা প্রতিশ্রুতি দেয়, রাস্তা কর্মু, এক কর্মু, সে কর্মু, সব বুয়া কিছু দিতে পারে না। কিন্তু আমার মাওলার প্রতিশ্রুতির মধ্যে কোনো ভুলটুল আছে? হ্যাঁ, আল্লাহ ঘোষণা দিয়েছে আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে, এই মজলিসে যারা বসছেন, বেষ্টনীর মধ্যে যারা আছেন, সবাই মাওলায় মাফ করে দিয়েছে। বিশ্বাস হয় কার কার? আমি বুখারী শরীফের হাদিস আংশিক বলছি, হাত নামা, যেহেতু আরো কথা তো বলবো, এই জন্য অত বিস্তারিত যাইনি। মাওলায় ঘোষণা করছে মাফ করে দিলাম। সন্দেহ হয় একটু, কতকে রইতে পারে, আল্লাহ এটা বুঝছে, এই জন্য দেন সামনের 12টা কেমন এক ফেরেশতা ওই আরশে আজিমের মজলিসে যারা আছে, ওর মধ্যে এক ফেরেশতা দাঁড়াইছে, দাঁড়াই এই মুহূর্তে বলতেছে
ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতেন। সুবহানাল্লাহ কান। আল্লাহ এই মজলিসে সবাই মাফ করে দিয়েছেন। আল্লাহ কয় না না, এর মধ্যে একটা আছে বাটপার, গুন্ডা, বেনামাজি, সুদখোর, ও মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, শুক্রবারিয়ে পড়ে, আর কোনো নামাজের খবর নাই, ওই নাফরমানটা ইয়ে ময়দানে বইছে। আল্লাহ ওরেও কি মাফ করে দেবে? আমার আল্লাহ দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। সুবহানাল্লাহ কয়। হ্যাঁ, বসাটা কেমন লাভ হইছে? ও বেনামাজি, ও নাফরমান, গুনাহগার উন্নিয়া, মসজিদে বইছে, দেখো মাওলায় ঘোষণাটা দেখ। আল্লাহ কয়, এ ফেরেশতারা, এর মধ্যে বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা, জেনাকার কোনটা, আমি আল্লাহ ভালো করিয়ে চিনি। তোরা তো চেহারা দেখো, আমি বান্দার দিলের খবরও জানি। কিন্তু মসজিদটা কেমন মসজিদ জানো? দেখেন, ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আওয়াজ দেন। কয় মসজিদটা কেমন মসজিদ জানো? তাদের বৈঠক এমন, লা ইয়াশকা, আজকে কেউ হতভাগ্য থাকবে না, বিহিম, তাদের কারণে, জালিসুহুম, তাদের বৈঠকে যারা আছে তাদের কারণে সকলে আজকে সৌভাগ্যবান হবে। সবাইকে আমি আল্লাহ মাফ করে দেব। ও ভাইরা, একটা সুসংবাদ হইল আল্লাহ মাফ করে দিয়েছে। মাফ করে এবার দিয়েছে কেন? আল্লাহ কারণ বয়ান করেন। এই বৈঠকের মধ্যে দুই এক আল্লাহর বন্ধু কি আছে? বোঝেন কেমনি? হ্যাঁ, আল্লাহু আকবার, ধারণা করেন। কিন্তু কে আল্লাহর খাঁটি বন্ধু এত আর বোঝা যায় না। চেহারা দেখে বোঝা যায়? বোঝা যায়। নবী তো চেনে নাই মুনাফিক কোনটা। রসুলের পিছনে নামাজ পড়ছে, লম্বা জামা গাইতেছে, দাঁড়িয়ে ছিল, টুপি আছিল, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে জানাই দেয়, নবী ওটারে চেনে, ওটা কাকটা মুনাফিক। ও মুনাফিক না, মুনাফিক সর্দার। তো ভাইয়া, কে আল্লাহর বন্ধু, কে আল্লাহর দুশ্মন, কোনটা মুনাফিক আমরা চিনি না। মাওলায় চেনে কি চেনে না? কিন্তু আমার জিজ্ঞাসা, আজকে কি মাওলার বন্ধু হইতে চাই? সবাই কন, বন্ধু হইতে চাইলে এক নম্বরে নিয়ত করা লাগবে যে আল্লাহ আমি পিছনে যা করছি আজ খালেস তওবা করিয়া আপনার বন্ধু হমু। আমি নিয়ত করলাম, আমার না এক নম্বরের সিদ্ধান্ত নেন যে আমার নামাজ আর যাইতে পারবে না। কি নিয়ত করতে পারবেন? এই আখিরি দিন তো, শেষ দিন, যে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়মু, আমি পড়মু, আমার ছেলে মেয়ের দ্বারা পড়ামু, আমার ঘরে জাগবে নামাজ ফরজ একটাও না পড়িয়ে থাকতে পারবে না। আমি পুরা নিয়ত করি আজকে মাওলার বন্ধু হইতে চাই। তার আল্লাহকে হাজার নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দেন, জোরে কয় না আমিন। হাত নামান। কারণ আজকের ঘোষণাটা দেখছেন, বন্ধুদের কারণে, আল্লাহর বন্ধুদের সাথে মিললে বসে যাওয়ার কারণে আল্লাহ সবাইকে মাফ করার ওয়াদা করছেন। আমার আল্লাহ বন্ধু হইতে চাই না, নামাজের নিয়ত করছেন। আরেকটা নিয়ত করেন যে আইস হইতে শুধু নামাজ নয়, আমি নিয়ত করলাম আইস হইতে আমি আল্লাহর হুকুম মানমু, রসুলের তরিকায় চলমু, অর্থাৎ আমার মাওলারে রাজি খুশি না করিয়া কবরে যাব না। এইবার সবাই হাজার গাইবেন না, যে কেউ জনে পারবেন, ও অল্প একজন যদি আল্লাহর বন্ধু হয় তারা শুনে সবাই মাফ করবে। একটু ভালো করিয়া নিয়ত করেন, আমি আমার মাওলা, ভালো দিয়েছে গান, ভালো দিয়েছে গান। আল্লাহ তুমি সবাদগুলো কবুল করো। আল্লাহুম্মা আমিন বললে হাত নামান। হাকিকাতে তু দুনিয়া বেখবর আয়, হাকিকাতে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এখনো দুনিয়ার দিকে জাগো নজর, বাবা হাকিকত তোমার সামনে খোলে নাই। আল্লাহ আমি তো চেষ্টা করি দিলদার মধ্যে যেন মাওলার মহব্বত বসিয়ে যায়, আবার মাওলা যেন কবুল করিয়া নেয়। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিকে। হেদায়েত পাওয়ার জন্য দুইটা কাম করা লাগে, একটা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করা লাগে, একটা হেদায়েত চাওয়া লাগে। কষ্ট করে আইছেন, চেষ্টার একটা অংশ হয়েছে, আর হেদায়েত চাইতেও কি রাজি আছেন? কি চাইবেন? তাই অন্তর দিয়ে কয়েন আল্লাহ। সবাই কয় না, ওই শিশু খেলাধুলা করে, আল্লাহু আকবার, খেলাধুলা করে, আর ওর মধ্যে মা কইয়া ডাক দেয়, খেলনার ডাক।
মায় বলছে, আর একটা ডাক হইছে মায়েরে পাওয়ার ডাক, মায়ের কোলে উঠতে চায়। তো বাবা আজকে সময় বেশি নাই, ওই খেলনার ডাক দিয়ে লাভ নাই। দিলটা এক করিয়া যে আমি আমার মাওলারে চাই, আল্লাহ তুমি আমার হইয়ে যাও, এই খেলে একটু আল্লাহকে ডাক দাও। আমি আইদ মরায় আওয়াজে ও খোদায়া গুপ্তানকে আরাজে। ওরে বান্দা যখন দিলের থেকে আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়। যেই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় তো গুনাহ থাকতে পারে না। লা ইলাহা, এই জবান খুলিয়া লাগ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জলদি জলদি জবাব দেবেন। আল্লাহ কি আমাকে ডাক শুনছে? ওই পিছের বাইরে করেন, শুনছে? বুঝলেন কেমনে? আপনি ডাকতেছেন আর শুনছে মাওলা, এই নয় বোঝা লাগবে যে হ্যাঁ আমার ডাক শুনছে। যার দিলে এই ডাক দেবে সে বসবে, যার এই ডাক দেবে না তার বসিয়া লাভ নাই। আমার অজদি কিছু হইবে না। বলে হুজুর বুঝবো কেমনে? আমি রাস্তা দেখাবো। কেমনে বুঝবেন যে আপনার ডাক মাওলায় শুনছে? আমি না, আল্লাহ আমার উমি রাস্তা দেখায়। গপ্তা এ উ আল্লাহ তো লাব্বাইকে মাস দানিয়া লো আসুজে আরুতে বিকে মাস। আল্লাহু আকবার। মুসা আসসালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ সন্তান মায়েরে মা বললে ডাক দেয়, মায় সাড়া দেয়। আব্বারে আব্বা বললে ডাক দেয়, আব্বায় সাড়া দেয়। বান্দায় তোমারে আল্লাহ বললে ডাক দেয়, তুমি সাড়া দাও না? আমার আল্লাহ বলে, ও মুসা নবী, কে বলছে আমি সাড়া দেই না? কই তোমার বান্দায় তো শোনে না। কও মুসা নবী, আমার বান্দাদের জানাইয়া দাও, ও যখন প্রথমবার ডাক দেয় এই ডাকটা বান্দার পক্ষ থেকে, যদি দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ হইয়া যায়, দ্বিতীয়বার ডাকটা মাওলার পক্ষ থেকে সারা। কয় যার ডাকে আমি মাওলার সারা দিয়ে আর কলবের তালাটা খুলিয়ে যায়, আর আল্লাহ ডাকটা বড় মজা লাগিয়ে যায়, ওরে থামান যায় না রে। দেন না আল্লাহ কই ডাক দেন না? মনে চাইলে আর একটা দাও। এ আল্লাহর বান্দারা কারা দিতে পারলেন, কারা পারলেন না আমার জানা নাই। তবে প্রথম ডাকটা মাওলার পক্ষ থেকে, রে প্রথম ডাক বান্দার পক্ষ থেকে, দ্বিতীয় ডাকটা আমার মাওলার পক্ষ থেকে সারা। যার ডাকে মাওলায় সারা দেয় তার কি কি হয়? আল্লাহ মারুমি বলে, আল্লাহু আকবার। যার ডাকে মাওলায় সারা দেয় আর চোখের পানি আলগা হয়, ওর দিলের মধ্যে আহাজারি পয়দা হয়, আর আল্লাহ ডাকটা বড় মজা লাগিয়ে যায়। এ আল্লাহর বান্দারা, আমি তো জানি না দিলের খবর। অনেকের চোখে পানি দেখি, অনেকের চেহারার রং পরিবর্তন হইয়া গেছে। ও বাবা, যাকে দিলেও চোখেও পানি আসে নাই। আল্লাহ দিলের মধ্যে পরে ব্যথাও তৈরি হয় নাই। তুমিও ঘাবড়াইও না। আল্লাহ তুমি বলে, যদি এতটুকু হয় যে আল্লাহকে ডাকতেছো, মজা লাগছে, ভালো লাগছে, তাইলে কিন করিও তোমার দিকে মাওলায় রহমতের নজর ছাড়ছে। সুখ দেখা হাতকে মায়ারি কুনা মাইলে মারা জানে বেজারি কুনা। এ আল্লাহর বান্দারা, পরীক্ষা টরীক্ষা দেন, অল্পের মধ্যে পরীক্ষা দেন। কি এই যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাইছি, আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এইবার আপনি আল্লাহকে ডাক দিয়ে দেখবেন আপনার ভালো লাগে না খারাপ লাগে। আন্দাজে আজ জাগাইবেন না, কয়েকবার অন্তর দিয়ে ডাক দেবেন। ওই অন্তর ভাড়া ডাক দিতে হইবে, এমনি এমনি না, কয়েকবার ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ জবান খোলে লাগা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। এইবার দেন, এইবার পরীক্ষাটা দেন। এই আল্লাহকে ডাক দিয়েছেন, মজা লাগছে, ভালো লাগছে। আল্লাহ পাকড়া থাম। ও বাবা, যদি কেউ তালা খুললে যায় আরে কি থামান যায়? আরে তো থামান যায় না। ওরে যদি কলমের তালা একবার খুলিয়া যায় আল্লাহ রে, ওই খোলে কেমনে জানো? এসকে জাজি সিনায়ে সিনায়ে এসকে জোসু আয়নায়ে সিনিয়া বসিনিয়ার কারবার। আল্লাহ নবীরে বলে একরা নবী পড়েন, নবী পড়তে পারে না, কয় আমি পড়া জানি না, ধরি একটা চাপ মারছে। বোঝেন বোঝেন, এসকে জাজি সিনায়ে সিনায়ে এসকে জোসু আয়নায়ে আয়নায়ে। ওরে মাওলার ইশকের আগুন দুনিয়ার আগুনের মতো। দুনিয়ার আগুন যেমন এক ঘর থেকে আর এক ঘরে লাগে, লাগান লাগে না। এই ঘরে আগুন লাগছে, এই আগুনই অন্য ঘরে লাগে। ও বাবা, মাওলার ইশকের আগুন ও তেমন। কোন সিনায় যদি মাওলার ইশকের আগুন জ্বলে, ওই আগুন আর এক সিনায় না লাগিয়া পারে না। তবে ও লাইট জ্বলবে, কালেকশন তো ঠিক থাকা লাগবে। কালেকশনটা তো ঠিক থাকা লাগবে। ওই কালেকশন যদি ঠিক থাকে, এক সিনা থেকে আর এক সিনায় আগুন জ্বলবে। যদি আল্লাহর ফজলে ভালো লাগিয়েই থাকে, আমার মাওলাই কবুল করতে পারে। এই ভালো লাগছে কার কার রাজা কি? সবাই সবাই আল্লাহ আমিন বললে হাত নামার। আমি তো দিলের খবর জানি না, দিলের খবর জানে আমার মাওলায়, আর আপনার আপনি বোঝেন। তবে আমি এতটুকু বুঝি, একদল বান্দা জমিনের মধ্যে আছে, ওরা যখন আল্লাহ কইয়া ও বাবা কেমনে বুঝবা? তুমি তো সকাল বিকেল মাওলার জিকির করো না, তুমি তো আল্লাহর ওলিদের কাছে যাও না, তুমি তো মুরাকাবা মুশাহিদা কারে কয় বোঝো না। অনেকে চিন্তা করবে না, লাভ দেয়, চিৎকার দেয়, দৌড় দেয়, কারণটা কি বাবা বোঝো না? ওরা সকাল বিকাল মাওলার জিকির করে, তুমি এই কয়েকবার আল্লাহ বললা, এতে যদি তোমার মজা লাগিয়ে থাকে, যেই বান্দা সকালে মাওলারে বুলায় বিকেলে বুলায়, ওর অবস্থা হয় কি? ওর রুহুর সাথে মাওলার সাথে এমন এক সম্পর্ক হইয়া যায়, বান্দায় মাওলারে বলতে পারে না। ও বাবা, তুমি তো মুরাকাবা কোনোদিন করো নাই, ওরা তো মুরাকাবা করে। আল্লাহ জিকির করিয়ে যখন টান মারে, আল্লাহু হাজিরি, বোঝো বোঝো বোঝো, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। খেয়াল করে, আমার মাওলা আমার কাছে হাজির আছে, আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। আল্লাহ আমার কাছে মৌজুদ আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। টান মারে আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মাওলা কয়, বান্দা তুই জানো না? এ বান্দা তুই জানো না আমি তোর দিকে চাইয়ে রয়েছি? এই খেয়াল হয়ে দিলে একটু বইয়েই যায়। ফাইনামা তু আল্লাহ ফাগাম্মাদহুল্লাহ। ওই বান্দা তোর চেহারা যেই দিকে ফিরাও, আমি মাওলার কুদরতি চেহারা ওই দিকে ফিরে আছে। আল্লাহু আকবার,
আল্লাহ তোমার বিবির চেহারা একদিকে ফেলছে, তোমার মুখ আর বিবির মুখ এক বরাবর হয়ে গেছে। এখন অবস্থা হয় কি, ওরে বান্দায় খেয়া মুরাকাবা করে, আমি যেদিকে ফিরি আমার মাওলার কুদরতি মুখ ওইদিকে ফেরা। এখন আর সামনে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কানা মাকুম আইনা মা কুনতুম। এখন মাওলা কয় আমি দি তোর সঙ্গে, তুই কই? এ বান্দা তুই কই? তোর দিলদারি হাজির দেখি না। বান্দা এখন তালাশ করতে আছে, মাওলারে পায় না। মাওলা কয় কি, অভি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর সিনার মধ্যে আছি বান্দা, তুই কেন দেখো না? আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন মজা লাগছে, একদিন ডাক দিয়া কয় রব্বি আরিনি আনজুরু ইলাই, আয় তুমি মাবুদ আপনি আমারে দেখা দেন, আপনার একটু আমি দেখে লই। আল্লাহ বলে লাং তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, কখনো আমারে দেখতে পারবা না, হ্যাঁ তুর ঘরের দিকে তাকাও, আমি নূরের তাজাল্লি ছাড়তে আছি। যদি দেখে ঠিক দেখতে পারো, পাহাড়ও জায়গায় ঠিক থাকে, তাইলে আমি মাওলারে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যেই নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ছাড়লো, পাহাড় সরকার হয়ে গেল। মুসা সালাম বেহুশ হয়ে গেলেন। বাবা তুমি তুর পাহাড় কোথায়? বাবা তুমি তো এরা বোঝো না, হ্যাঁ তোমার সিনিয়রে তুর পাহাড় বানাও। সিনিয়াকে বা নাইতে পারলে কোহে তো মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। সিনিয়াকে বা নাইতে পারলে কোহে তো মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। ও বাবা এত সবাই বুঝে আইবে না, একটা গান এত টান সবাই মারতে পারো কি? ওরে আমার মাওলা, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া ভাবো ভালো তোমারে। হে পাগলারা, যারা মোনাগাঁও মশাইরা বুঝো না, আল্লাহু আকবার, অন্তত গান না গাইয়ে যাও, টান দাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া ভাবো ভালো তোমারে। ও বাবু গো, বাইরা বাড়ি ঘর সারিয়ে বড় কষ্ট করি আইছে। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, শিশু মায়ের দুধের পিপাসা লাগছে, মায়ের কোলে উঠতে চায়, মায়ের ডাক দিয়েছে 200 পানি ছাড়িয়া। মায়ে এ ডাকটা বোঝে না, বোঝে না। এ গুনার পায়খানা আমাকে গায়ে আছে, মাওলা যেন কবুল করে, এটা যদি চাই তো অন্তর ভারিয়ে একটা মাওলারে ডাক দেও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। আল্লাহ দয়া করিয়া সবাই রে কবুল করিয়া নেন, কেউ রে মারুম ফিরাইয়ে না। ওই আল্লাহর বান্দা, সাপের কামড়ের কি বিষ, যারে সাপে কামড় না দেছে সে বোঝে, আল্লাহ সে তো কোনোদিন বোঝে না। ওরে মাওলার মহব্বতের বিষয় যার সিনে না ধরছে,
মাওলার মহাব্বতের বিষের কি জ্বালা সে বোঝে না। ওই ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম গতকাল, জেলের মধ্যে আছে। ওই আটকা বললে কি কষ্ট, যে আটকা বলে নাই সে তো বোঝে না। আল্লাহ আপনি সবাই কবুল করে। কে আল্লাহ আমিন কও না। আল্লাহ এই ময়দান দিয়ে কেউ মাহরুম ফিরেইয়েন না। আল্লাহ আপনার রহমতের তাজাল্লি প্রত্যেকের সিনে ছাড়িয়ে দেন। আল্লাহু আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম গতকালকে রাখি গেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা পাঠাইয়ে দিয়েছে, যাও তারে জেলখানার থেকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বলে না আমি বাইরাবো না, কারণ ইউসুফ আলাইহিস সালাম জানে মাওলার পক্ষ থেকে এই রাষ্ট্রের দায়িত্ব বলবে আমার মাথা। যদি আমি এই অপরাধ নিয়ে বাহির হই, আল্লাহ জনগণ বলবে আল্লাহ তুমি একজন অপরাধী, আর এখন ভালো ভালো কথা বলো। হে মুসলমান, আল্লাহু আকবার। এখনো মানুষের মধ্যে চিন্তা আছে যে হুজুরেরা রাজনীতি করবে, কি এ চিন্তা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম কি রাজনীতি করছে না করে না? ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিল কি ছিল না? দেখেন কোরআনে কি কায়দায় আল্লাহ জানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম কি বলে, না আমি বাইরে না, যাও বাদশাহ যেয়ে বলো যেই মহিলারা আমার দিকে হাত কাটছিল, পেট কাটছিল, রান কাটছিল, তাদের কাছে জিজ্ঞেস করো আমি আর অপরাধ কি ছিল, আমি কি অপরাধী ছিলাম না নিরপরাধী ছিলাম, এটা আগে ফয়সালা করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে শুনে এখন ডাকছে, মহিলাগো সব ডাকছে বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছে। সুবহানাল্লাহর আওয়াজ দেন। ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি। ও মহিলারা তোমরা একটু বলো, তোমরা যে হাত কাটছিলা, পাও কাটছিলা, আল্লাহু আকবার, পেট কাটছিলা, তোমরা কি মনে করছো ওই দিন কি বুঝছো ইউসুফ আলাইহিস সালাম দোষী না কে দোষী? সুবহানাল্লাহর আওয়াজ দেন। মহিলারা কি কয় আল্লাহ শুনায়, কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। ও বাচ্চা, ইউসুফের মধ্যে সামান্য দোষ আছে এও আমরা জানি না, সে নির্দোষী, তার কোনো দোষই ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিবি জুলাইখা ওই মজলিসে আছে না নাই? আল্লাহ শুনায় ও তো আছে। যেই মহিলারা এক বাক্যে সবাই বলতেছে ইউসুফ কোনো দোষী না, বিবি জুলাইখা দাঁড়াই গেছে। তারাই বলে কি, ক্বালাত ইমরাতুল আজিজিল আনা হাসাহাসাল হাক্কু। ও বাদশা, কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, আজকে সত্য প্রকাশিত হইয়া গেছে, আমি নিজেই বলতে আসি, শোনেন। আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। সুবহানাল্লাহর আওয়াজ দাও। আমি তারে অন্যায় কাজের দিকে ডাকছি, আমি অন্যায় কাজের দিকে ডাকছি, কিন্তু সে সত্যবাদী, এমন সত্যবাদী আমার দিকে ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আনা হয়েছে। ইউসুফ বিচার করতে হলে সামনাসামনি করতে হয়, একজন দূরে থাকবে আর একজন কাছে থাকবে, তো বিচার হয় না। আল্লাহু আকবার, উভয়ের কথা শুনতে হয়। ইউসুফ আলাইহিস সালাম, আসো বিচার হবে, তুমি দোষী না নির্দোষী এটা প্রমাণিত হবে। যেই বিবি জুলাইখা নিজে বলছে, এখন এখন তো দেশের দোষ নিজে স্বীকার করছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বাচ্চা, আমি কোনো তারে বিচার করবেন, জেলে দেবেন, তার কষ্ট হোক, এটা আমি চাই নাই। এটা আমি এই প্রমাণটা করতে চাইছি কেন জানেন? যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। সুবহানাল্লাহ। আমি এতটুকু বুঝাইতে চাইছি যে আমি আমানতের খেয়ানত করি নাই। আজিজ মেসের এত সুন্দরভাবে আমারে পালছে, তার ঘরে খাইতে দিছে, আমি যে তার অগোচরে
তার আমানত, তার বিবির আমি কোনো খেয়ানত করি নাই, এইটা যেন সবাই জানতে পারে, আল্লাহু আকবার, আজিজ মিসরও যেন জানতে পারে, এই জন্য আমি এই ব্যবস্থা করছি। সাথে সাথে নফস শয়তান আছে না নাই? আছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে বলতেছে, ও ইউসুফ, নিজের এত সত্যবাদীতে প্রকাশ করলা, মাওলা তোমার দিলের অবস্থা জানে না? সাথে সাথে ডাক দিয়ে কয় কি, অমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ইসুফ আসলাম বলছে, এই তো তাহলে আমার নিজের গুণ নিজের প্রকাশ করা হয়েছে, মাওলায় তো বেজারে হয়ে যাইবে। সাথে সাথে ডাক দিয়ে কয় কি, ও মাবুদ গো, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করি না। নফস তো সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। জোরে কান্না উজবিল্লাহ। কি আমাকে মধ্যে নফস আছে না? না। ও বাবা, কেমনে বুঝবা? তুমি তো সকাল বিকেল মাওলার জিকির করো না, তুমি তো আল্লাহর ওলিদের কাছে যাও না, তুমি তো মোরাকাবা মুশাহিদা কারে কয় বোঝো না। অনেকে চিন্তা করবে না, লাভ দেয়, চিৎকার দেয়, দৌড় দেয়, কারণটা কি বাবা বোঝো না? ওরা সকাল বিকাল মাওলার জিকির করে, তুমি এই কয়েকবার আল্লাহ বললা, এতে যদি তোমার মজা লাগিয়ে থাকে, যেই বান্দা সকালে মাওলারে বুলায় বিকেলে বুলায়, ওর অবস্থা হয় কি? ওর রুহুর সাথে মাওলার সাথে এমন এক সম্পর্ক হইয়া যায়, বান্দায় মাওলারে বলতে পারে না। আল্লাহ, ও বাবা, তুমি তো মোরাকাবা কোনোদিন করো নাই, ওরা তো মোরাকাবা করে। আল্লাহ জিকির করিয়ে যখন টান মারে, আল্লাহু হাজিরি, বোঝো বোঝো বোঝো, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। খেয়াল করে, আমার মাওলা আমার কাছে হাজির আছে, আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে, আল্লাহ আমার কাছে মওজুদ আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। টান মারে, আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মাওলা কয়, বান্দা তুই জানো না? এ বান্দা তুই জানো না আমি তোর দিকে চাইয়ে রয়েছি? এই খেয়াল যদি দিলে একটু বইয়েই যায়। ফাইনামা তু আল্লাহ ফাগাম্মাদহুল্লাহ, ওই বান্দা তোর চেহারা যেই দিকে ফিরাও, আমি মাওলার কুদরতি চেহারা ওই দিকে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বিবির চেহারা একদিকে ফেলছে, তোমার মুখ আর বিবির মুখ এক বরাবর হয়ে গেছে। এখন অবস্থা হয় কি, ওরে বান্দায় খেয়া মুরাকাবা করে, আমি যেদিকে ফিরি আমার মাওলার কুদরতি মুখ ওই দিকে ফেরা। এখন আর সামনে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কানা মাকুম আইনা মা কুনতুম। এখন মাওলা কয়, আমি দি তোর সঙ্গে, তুই কই? এ বান্দা তুই কই? তোর দিলদারি হাজির দেখি না। বান্দা এখন তালাশ করতে আছে, মাওলারে পায় না। মাওলা কয় কি, অভি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর সিনার মধ্যে আছি বান্দা, তুই কেন দেখো না? আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন মজা লাগছে, একদিন ডাক দিয়া কয়, রব্বি আরিনি আনজুরু ইলাই, আয় তুমি মাবুদ, আপনি আমারে দেখা দেন, আপনার একটু আমি দেখে লই। আল্লাহ বলে, লাং তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, কখনো আমারে দেখতে পারবা না, তুর ঘরের দিকে তাকাও, আমি নূরের তাজাল্লি ছাড়তে আছি। যদি দেখে ঠিক দেখতে পারো, পাহাড়ও জায়গায় ঠিক থাকে, তাইলে আমি মাওলারে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যেই নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ছাড়লো, পাহাড় সরকার হয়ে গেল। মুসা সালাম বেহুশ হয়ে গেলেন। বাবা, তুমি তুর পাহাড় কোথায়? বাবা, তুমি তো এরা বোঝো না, হ্যাঁ? তোমার সিনিয়রে তুর পাহাড় বানাও, সিনিয়াকে বা নাইতে পারলে মাওলার নূরে হইয়া যাবে, নূরে সিনাকে বা নাইতে পারলে কহে
বাবা, এত সবাই বুঝে আইবে না। একটা গান এত টান সবাই মারতে পারো কি? ওরে আমার মাওলা, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া ভাবো ভালো তোমারে। হে পাগলারা, যারা মোনাগাঁও মশাইরা বুঝো না, আল্লাহু আকবার, অন্তত এই গান না গাইয়ে যাও, টান দাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া ভাবো ভালো তোমারে। ও বাবু গো, বাইরা বাড়ি ঘর সারিয়ে বড় কষ্ট করি আইছে। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, শিশু মায়ের দুধের পিপাসা লাগছে, মায়ের কোলে উঠতে চায়, মায়ের ডাক দিয়েছে 200 পানি ছাড়িয়া। মা এই ডাকটা বোঝে না, বোঝে না। এ গুনার পায়খানা আমার গায়ে আছে, মাওলা যেন কবুল করে, এটা যদি চাই তো অন্তর ভারিয়ে একটা মাওলারে ডাক দাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। আল্লাহ দয়া করিয়া সবাই রে কবুল করিয়া নেন, কেউ রে মারুম ফিরাইয়েন না। ওই আল্লাহর বান্দা, সাপের কামড়ের কি বিষ, যারে সাপে কামড় না দিয়েছে সে বোঝে, আল্লাহ সে তো কোনোদিন বোঝে না। ওরে মাওলার মহব্বতের বিষয় যার সিনে না ধরছে, মাওলার মহব্বতের বিষের কি জ্বালা সে বোঝে না। ওই ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম গতকাল, জেলের মধ্যে আছে, ওই আটকা বললে কি কষ্ট, যে আটকা বলি নাই সে তো বোঝে না। আল্লাহ আপনি সবাই কবুল করে। কে আল্লাহ আমিন কও না। আল্লাহ এই ময়দানে কেউ মাহরুম ফিরেইয়েন না। আল্লাহ আপনার রহমতের তাজাল্লি প্রত্যেকের সিনে ছাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম গতকালকে রাখি গেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা পাঠাইয়ে দিয়েছে, যাও তারে জেলখানার থেকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বলে না, আমি বাইরাবো না, কারণ ইউসুফ আলাইহিস সালাম জানে মাওলার পক্ষ থেকে এই রাষ্ট্রের দায়িত্ব বলবে আমার মাথা। যদি আমি এই অপরাধ নিয়ে বাহির হই, আল্লাহ জনগণ বলবে আল্লাহ তুমি একজন অপরাধী, আর এখন ভালো ভালো কথা বলো। হে মুসলমান, আল্লাহু আকবার। এখনো মানুষের মধ্যে চিন্তা আছে যে হুজুরেরা রাজনীতি করবে, কি এ চিন্তা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম কি রাজনীতি করছে না করে না? ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিল কি ছিল না? দেখেন কোরআনে কি কায়দায় আল্লাহ জানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম কি বলে, না আমি বাইরেবো না, যাও বাদশাহ যেয়ে বলো যেই মহিলারা আমার দিকে হাত কাটছিল, পেট কাটছিল, রান কাটছিল, তাদের কাছে জিজ্ঞেস করো আমি আর অপরাধ কি ছিল, আমি কি অপরাধী ছিলাম না নিরপরাধী ছিলাম, এটা আগে ফয়সালা করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে শুনে। এখন ডাকছে মহিলাগো, সব ডাকছে বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছে। সুবহানাল্লাহর আওয়াজ দেন। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه
ও মহিলারা তোমরা একটু বলো, তোমরা যে হাত কাটছিলা, পাও কাটছিলা, আল্লাহু আকবার, পেট কাটছিলা, তোমরা কি মনে করছো ওই দিন কি বুঝছো ইসু আলাইহিস সালাম দোষী না কে দোষী? সুবহানাল্লাহর আওয়াজ দেন। মহিলারা কি কয় আল্লাহ শুনায়, কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। ও বাচ্চা, ইসুর মধ্যে সামান্য দোষ আছে এও আমরা জানি না। সে নির্দোষী, তার কোনো দোষই ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিবি জুলাইখা ওই মজলিসে আছে না নাই? আল্লাহ শুনায় ও তো আছে। যেই মহিলারা এক বাক্যে সবাই বলতেছে ইসু কোনো দোষী না, বিবি জুলাইখা দাঁড়াই গেছে। তারাই বলে কি, ক্বালাত ইমরাতুল আজিজিল আনা হাসাল হাক্কু। ও বাদশা, কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, আজকে সত্য প্রকাশিত হইয়া গেছে, আমি নিজেই বলতে আসি, শোনেন। আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। সুবহানাল্লাহর আওয়াজ দাও। আমি তোরে অন্যায় কাজের দিকে ডাকছি, আমি অন্যায় কাজের দিকে ডাকছি, কিন্তু সে সত্যবাদী, এমন সত্যবাদী আমার দিকে ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আনা হয়েছে। ইউসুফ বিচার করতে হলে সামনাসামনি করতে হয়। একজন দূরে থাকবে আর একজন কাছে থাকবে, তো বিচার হয় না। আল্লাহু আকবার কথা শুনতে হয়। ইউসুফ আলাইহিস সালাম, আসো বিচার হবে, তুমি দোষী না নির্দোষী এটা প্রমাণিত হবে। যেই বিবি জুলাইখা নিজে বলছে, এখন তো দেশের দোষ নিজে স্বীকার করছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বাচ্চা, আমি কোনো তারে বিচার করবেন, জেলে দেবেন, তার কষ্ট হোক, এটা আমি চাই নাই। এটা আমি এই প্রমাণটা করতে চাইছি কেন জানেন? যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। সুবহানাল্লাহ। আমি এতটুকু বুঝাইতে চাইছি যে আমি আমানতের খেয়ানত করি নাই। আজিজ মেসের এত সুন্দরভাবে আমারে পালছে, তার ঘরে খাইতে দিছে, আমি যে তার অগোচরে তার আমানত, তার বিবির আমি কোনো খেয়ানত করি নাই, এইটা যেন সবাই জানতে পারে। আল্লাহু আকবার। আজিজ মেসেরও যেন জানতে পারে, এই জন্য আমি এই ব্যবস্থা করছি। সাথে সাথে নফস শয়তান আছে না নাই? আছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে বলতেছে, ও ইউসুফ, নিজের এত সত্যবাদীতে প্রকাশ করলা, মাওলা তোমার দিলের অবস্থা জানে না? সাথে সাথে ডাক দিয়ে কয় কি, অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই তো তাহলে আমার নিজের গুণ নিজের প্রকাশ করা হয়েছে, মাওলায় তো বেজার হয়ে যাইবে। সাথে সাথে ডাক দিয়ে কয় কি, ও মাবুদ গো, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করি না। নফস তো সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। জোরে কান নাউজুবিল্লাহ। কি আমাদের মধ্যে নফস আছে না নাই? নফসের নাম কি? নফসে আম্মারা। সবার মধ্যে যে নফস প্রথম থাকে এটার নাম নফসে। এইটার উপরে যখন জেহাদ করে তখন নফসে হয় নফসে লাগুয়ামা। এরপর আরও যখন আল্লাহ মুজাহাদা করে তখন হয় নফসে মুতমাইন্না। এই বলে কি দেখেন ইউসুফ আলাইহিস সালাম, যে আমার নফসও আমার খারাপ কাজে ডাকে, কিন্তু আমি বিশ্বাস করি, জানি ওই ব্যক্তি মাত্র নফসের তাড়না থেকে বাঁচতে পারে। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার উপরে রহমত করে, আমার রব যার উপরে দয়া করে সেই মাত্র বাঁচতে পারে। আর যদি আমার মাওলায় দয়া না করে সে তো বাঁচতে পারে না। আজিজ আল্লাহ বাচ্চা ডাক দিয়ে কয়, ও ইউসুফ, অনেক কথা সব তো আনতে পারবো না, একটু একটু বললে শুনেই যাই। ও ইউসুফ, আমি আমার পক্ষ থেকে তোমারে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সাথে বহু ভাষায় কথা হয়েছে, বাদশার সাথে। বাদশায় কথা শুনলেই বোঝে, যে কয়টা ভাষায় বাদশা জিজ্ঞেস করছে সব ভাষার
ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়ে দিয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দুইটা ভাষায় আরো অতিরিক্ত কথা বলছে। বাদশাহ বলে, ইউসুফ এই ভাষা আমার জানা নাই, এটা কোন ভাষা? সুবহানাল্লাহ কয়। বাদশাহ এই দিয়া বুঝিয়ে আনেছে, ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। সুবহানাল্লাহ কয়। বুঝিয়ে এনেছে বিশ্বস্ত, এই জ্ঞানী, এ আমার চাইতেও আল্লাহ জ্ঞানী। বাদশাহ বুঝিয়ে ফেলাইছে। বুঝিয়ে বলে, শোনো বাস, তুমি তো এখন মুক্ত, কিন্তু তুমি যে স্বপ্নের তাবির বলছো 60টা বছর দেশে দুর্ভিক্ষ হবে, 60টা বছর ফসল বেশি হবে, এর মোকাবেলা কেমনে করতে হবে আল্লাহ কৌশলও তোমার জানা আছে। এই জন্য আমি চাই ওই প্রধানমন্ত্রী আজিজ মিসরের আর আমি রাখবো না, তার পরিবর্তে তোমার এই মিশরের প্রধানমন্ত্রী বানাবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে কি যে না না, আমার সে কিছু কালের জন্য তোমার দুনিয়ার মনিব ছিল, তার পোস্ট রক্ষা ঠিক মতনই থাকবে, ওটা আমায় দিয়েন না। যেহেতু আপনার আল্লাহু আকবার দেশে দুর্ভিক্ষ আসবে, এখন আপনার কাজ করতে হবে এই দুর্ভিক্ষের মোকাবেলা কেমনে করবেন আপনি শোনেন। যদি আমার কোনো পদ দিতে চান, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। সুবহানাল্লাহ। আমারে ফুড মন্ত্রী, খাদ্যমন্ত্রী বানান, আমি হিসাব নিকাশ ভালো বুঝি, আমি হিসাব নিকাশ ভালো বুঝি, ওই পথটা আমারে দেন। যেহেতু দুর্ভিক্ষ আসবে, এটা কেমনে কি করতে হবে এইটা আমার মাওলা আমারে শিখাইছে। আল্লাহু আকবার। কোরআনে সব আছে না নাই? এই দুনিয়াদার রাজনীতিবিদ যত কিছু দেখেন, ওরা তো কোরআনের কও জানে না। রাষ্ট্রে শান্তি আসবে কেমনে? কোরআনের জ্ঞান থাকা লাগবে। তাই আমারে ফুড মন্ত্রী বানান, খাদ্যমন্ত্রী বানান, আমি হিসাব নিকাশ ভালো বুঝি। সুবহানাল্লাহ। আল্লাহ শুনায় অনেক কথা, আমি আল্লাহ বাদ দিয়েছে, আমিও বাদ দিলাম মাঝখান দিয়া। আল্লাহ শুনায়, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। সুবহানাল্লাহ। লাগদান আমি ইউসুফের এই প্রতিষ্ঠিত করলাম, জেলে কুয়ার মধ্যে এই গোলাম হয়েছে, এরপর জেল খাটিয়া এই বাইরে আমি এখন তাকে আল্লাহ মন্ত্রিত্বর দপ্তরে বসাইছি। সুবহানাল্লাহ। এখন দেশের মন্ত্রী, খাদ্যমন্ত্রী হুকুম দিয়ে দিলেন, একটা জমিও খালি থাকতে পারবে না, সব জমিতে চাষাবাদ করতে হবে, এবং যেই ফসল অতিরিক্ত হবে রাষ্ট্রের কাছে বিক্রি করতে হবে, বাহিরে বিক্রি করা যাবে না, ন্যায্য মূল্যে সরকার তোমার কাছ থেকে ক্রয় করবে, তাইলে ওই 7 বছরের মোকাবেলা আমি করতে পারবো। সুবহানাল্লাহ। বাস চলছে 7 বছর, খুব ফসল বেশি হয়েছে, অনেক কথা। 7 বছর চলে গেছে, এই দুর্ভিক্ষের বছর দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল নাই, মানুষের আল্লাহ খাদ্য জমা কমা করে রাখে নাই, মনে করছে হইবে নাই, কিন্তু এখন তো দুর্ভিক্ষ দেখাতেছে। এখন কি করবে? মানুষ হাহাকার লাগিয়ে গেছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে রিলিফ দেওয়া শুরু হয়েছে। সূরা গান সুবহান। এই দুর্ভিক্ষ যাইতে যাইতে কেনান ফুসিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কই? ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, পোলারে হারাইয়া, চোখের দৃষ্টিশক্তি নাই। ও সন্তান, বাবাই তোমারে কত ভালোবাসে তুমি জানো না, মাই তোমারে কত ভালোবাসে জানো না, মা বাবারে চেনো না, মাওলারে কেমনে চেনবা। কেনানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলে, শুনছি মিশরের আল্লাহ প্রধান, মিশরের রাষ্ট্রপতি, মিশরে খুব ভালো মানুষের খাদ্য দেয়, আমাকে যে টাকা পয়সা আছে কি খাবো, তোমরা 10 ভাই কেন মিশরে রওনা দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। 10 ভাই রওনা হয়েছে, অনেক কথা। এইবার রওনা হইয়া মিশর পৌঁছছে। মিশরে স্তরে স্তরে লোক দাঁড়া করানো, বিদেশিদেরকেই থামাই দিছে। বাদশার কাছে সংবাদ গেছে, বাদশা 10 জন লোক আসছে একই চেহারা,
তারা এই আমাদের মিশরের না, তারা বলে তাদের বাড়ি নাকি কেনা। ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহু আকবার ডাকতেছে, আমার ভাইরে তো আইছে, আমার ভাইরে তো আইছে। একটু পরেই মনে পড়ছে এই বাইরেই তো আমার হাত পাও বান্ধিয়ে কূপের মধ্যে ফেলাইছে। আল্লাহ কিন্তু পরক্ষণে আমার মাওলায় এমন মহব্বত দিলে ডাইলিয়া দিছে, চিন্তা করে বাবায় না খাওয়া মায় না খাওয়া বাইরেও আমি কতদিন খাই না। আল্লাহ আল্লাহ, শত্রুতা দূর হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে ওই 10 জনারে ভিতরে নিয়ে আসো, মেহমান খানায় বসাও। আল্লাহ শুনাই কি ওয়াজায়ে খাতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। সুবহানাল্লাহ। যখন 10 বাইরে ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়া করাইছে, ইউসুফ আলাইহিস সালাম একটা নজর দিয়েই 10 বাইরে চিনিয়ে লাইছে, কিন্তু ওরা চিনতে ওয়াহুম লাহু মুনকিরুন, তারা তাকে চিনতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম কি চিনছে? চাই কয় বাইরের দিকে, হ্যাঁ এই ইহুদা সবাই যে বড়, ওই তো ছুরি বের করেছিল আমার জবাই দেওয়ার জন্য। এই রুবেল ও আমার বাঁচানোর চেষ্টা করছিল, আমার হত্যা করতে দেয় না। এরপর কয় ভাই আমার হাত বান্ধিয়া পাও বান্ধিয়া কূপের মধ্যে ফালাইছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের আবার একটু দমাইয়া কয় তোমরা অনেক দূর থেকে আইছো, মেহমান খানায় যাও, দাও ফ্রেশ হও, ওখানে মেহমানদারি করো। তোমাকে পরিচয়টাকে জানিয়ে লই, মেহমানদারি কেন করাইতে চাই জানো? তোমাকে বাড়ি কু বাদশাহ, আমাকে বাড়ি কেনা, তোমরা কি হও? কয় বাদশাহ আমরা আপন 10 ভাই। তোমরা আপন 10 ভাই? কাহা বাদশাহ আরো শুনলে খুশি হইবেন, আমাকে বাবায় আল্লাহর নবী। চোখের পানি সংবরণ করতে পারে না। তোমরা কি 10 ভাই না আরো ভাই আছো? ও বাচ্চা আমাকে আরো 1 ভাই আছে, তাহলে 11 ভাই। তা সে কই? বাদশা আমরা ছিলাম 12 ভাই, 1 ভাই রে জঙ্গলের বাঘে খাইয়ে ফেলাইছে। কার কাছে কয়? হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম তাদের থেকে মুখটা ফিরাইছে। আমার মাওলা যে মিশরের বাদশা বানাইছে এখনো ওরা বুঝতে পারে না। আল্লাহ আল্লাহ। এই জন্য বাচ্চা ওই তারা 1 মায়ের পেটের 2 ভাই ছিল। তার নাম কি? নাম আর লিসু। ছোট বান্যার ছোট বান্যার বুনিয়ে ইসুফুরে একটু বাবা একটু বেশি ভালো পাইতে, জঙ্গলের বাঘে তো খাইয়ে বেড়াইছে, এখন সবসময় বনিয়ামিনের কাছে রাখি। আল্লাহ আল্লাহ, এই জন্য আমরা 10 ভাই আসছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তোমরা যা বলছো সত্য না মিথ্যা আমার মাওলাই ভালো জানে। যাও, আমি নবীর আওলাদদের ভালোবাসি। সুবহানাল্লাহ কয় যাও ভিতরে যাও, আল্লাহ এগো নিয়ে যাও, এগো মেহমানদারি করাও। এরা বলে নবীর আওলাদ। মেহমানদারিটা করাইছে খুব সুন্দর মতো, করাই টরাইয়া আল্লাহু আকবার 10 বস্তা খাদ্য ভরিয়ে দিয়া খাজানসিরে বলিয়ে দিয়েছে যে ওরা যে টাকা পয়সা নিয়ে আসছে এইটা আবার ও বস্তার মধ্যে ভরিয়ে দেবা, বস্তার মধ্যে ভরিয়ে দেবা। মুহাসসিন ইকরাম লেখেন কারণটা ছিল কি? কারণটা ছিল ইউসুফ আলাইহিস সালাম কয়েকটা চিন্তা করছে, তাদেরকে সন্দেহ করছে। এই তোমাদের উপর সন্দেহ হয়, তোমরা মনে হয় গুপ্তচর, আমার দেশের কোনো সংবাদ নিতে আসছো। যদি গুপ্তচর না হও
তা তোমাকে ওই ছোট বাইরেও পরবর্তী সময় যদি আবার আসো তারে সাথে নিয়ে আসতে হবে। তাহলে বুঝবো তোমরা সত্যবাদী, আমার সাথে ধোকাবাজি করো না। এক। দ্বিতীয় নাম্বার, যদি না আনো তা আমার কাছেও আর আইতে পারবে না, বুঝবো তোমরা ধোকাবাজ। ধোকাবাজের আমি কোনো আল্লাহ খাদ্য দেইনি। আল্লাহ তৃতীয় টাকা ভরিয়ে দিতে বলছে, চিন্তা করছে এই টাকা যদি ফেরত দেওয়া হয়, ওরা যখন এই টাকা দেখবে ওকে মন খুশিতে ভরিয়ে যাইবে। অথবা যদি ওদের কোনো টাকা না থাকে, না নবীর আওলাদ সাথে সম্পদ নাই, তারা আর আসবে না। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। বাস 10টা বোঝাই করিয়া বলিতেছে, দেখো তোমরা সত্যবাদী না মিথ্যাবাদী আমি দেখব। আল্লাহু আকবার। 10 ভাই রওনা হইয়া পথের মধ্যে বইয়া যে মিশরের আজিজ এত সুন্দর, এত ভালো। এদিকে মিশরের আজিজ আগে যে ছিল পৃথিবীর, সে ইন্তেকাল করছে। বাদশা রাইহান আল্লাহু আকবার দুর্ভিক্ষ যখন দেখাতেছে, তখন আল্লাহ রাজমুকুট তার মাথায় দিয়ে বলে, বাদশা ইউসুফ, আমি নামে মাত্র বাদশা, এখন হইতে রাষ্ট্র পরিচালনা করবা তুমি। আর তুমি যেই পথ নিতে চাইছিল না সে তো দুনিয়ায় নাই, এখন তুমিই নাও। আল্লাহু আকবার। এদিকে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চিন্তা, আল্লাহু আকবার, অকাতরে দান করছে। কেউ ইউসুফের নাম বললি আনিয়া আল্লাহ সব কিছু দিয়ে দেয়। ওই যে যারে ভালোবাসে, আল্লাহু আকবার, সে যা চায় দিতে পারে কি পারে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ভালোবাসছে বেশি না কম? কত বেশি? কোনো সীমা টিমে দেওয়া যায়? আল্লাহু আকবার। আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য দান করতে করতে একেবারে গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। আল্লাহ, কারণ যে যাকে আল্লাহ রসুল বলছে, আমি সবার দানের ঋণ শোধ করতে পারছি। আমারে আমার সাহাবীরা যারাই আমারে দান দিয়েছে, ঋণ দিয়েছে, আমার উপকার করছে, আমি এটার প্রতিদান দিছি। কিন্তু একমাত্র আবু বকরের প্রতিদান আমি দিতে পারি না। তার প্রতিদান দেবে আমার মাওলা। বিবি জুলাইখা গরিব হইয়া গেছে, ফকির হইয়া গেছে। আল্লাহ কানতে কানতে চক্ষু বন্ধ করিয়া ফেলাইছে। আল্লাহ একদিন দাসীরে বলে, দাসী, আমি আল্লাহ 40টা বছর মূর্তি পূজা করলাম, ইউসুফ তো আমার দিকে ফিরিয়াও তাকায় নাই। আল্লাহু আকবার। এই মূর্তি পূজা করিয়া লাভ নাই, একটা লাঠি আমার হাতে দাও আর মূর্তির ঘরে আমারে ঢুকাইয়া দাও। এইবার তারে মূর্তির ঘরে ঢুকাইয়া দিল। মূর্তির ঘরে ঢুকিয়া বিবি জুলাইখা হাত দিয়া সব মূর্তিগুলো ভাঙ্গে ফেলাইছে, পিটাইয়া পিটাইয়া। হ্যাঁ মূর্তি, 40 বছর তোর ইবাদত করছি, তুই সারা দাও না, কোনো মনের আশা পুরাইতে পারো না। আমি ইউসুফের এত বাবা বলছি, আমার দিকে তো ফিরিয়া না, ফিরাইতে পারো না, তোকে মূর্তি পূজা আমি করবো না। ভাঙ্গিয়া সুজিয়া সব মেসমার করিয়া আজকে রাইতে একটু ডাক দিছে, কার খোদারে, কার খোদারে? আমাকেও কি কল লাগছে ইউসুফের খোদা? তা কার আল্লাহ? এ কার আল্লাহ? আমার আল্লাহ কইকে ডাক দাও না। এতে আল্লাহ সাড়া দেবে না। সবাই ডাকে সাড়া দেবে না কেন? তোমার দিলের মধ্যে বহু মূর্তি বইয়ে রয়েছে, না বেনামাজির মূর্তি, সুদের মূর্তি, ঘুষের মূর্তি, জেনার মূর্তি, নাফরমানির মূর্তি, গুনার মূর্তি অন্তরের মধ্যে বসে রয়েছে। এরা যদি ডাক দেয় এতে কাম হইবে না। আগে ওই মূর্তিগুলো সব সরাও, নিয়াত করো যে মূর্তি সব মেসমার করলাম, এই দিলটা এখন খালি করলাম। এইবার দিলটা খালি করে ডাক দাও, আল্লাহ আমার আল্লাহ। ডাক তো হয় না, হয় না তো। আল্লাহ 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 এসে আল্লাহ আল্লাহ নামে কি মজা জানো? আল্লাহ কই যখন টান দিই আমার মুখটা মধুতে ভরিয়ে যায়, মিঠাই ভরিয়ে যায়।
আল্লাহ এ বাবা এখানে সবাই বসা, সবাই তো আল্লাহ কইয়া ডাক দিয়েছেন, সবাই ডাক একরকম হয়েছে নাকি? একদলে আল্লাহ কইয়া ডাক দিলে অগো মুখটা মিডিয়ায় বজিয়ে যায়, দেও না আল্লাহ কই ডাক দাও না। বিবি জুলাইখা, বিবি জুলাইখা কত বছর মূর্তি পূজা করছে? 40টা বছর। 40টা বছর মূর্তি পূজা করছে। আমরা কি প্রকাশ্য মূর্তি পূজা কেউ করছি? হয়তো আমার গুণ আছে, তার একবারের ডাকে কি আল্লাহ সাড়া দিয়েছে? বাস ওহেন বসে ডাক দিয়েছে, ও ইসুবের খোদা, ইসুবের একটু আমার দিকে ফিরাইয়া দা। এই আজকে রাত্রে ডাকতেছে, সকালবেলা শোনে রাস্তায় সরগোল। সহি তো দেখে না গাদাসি রাস্তায় সরগোল কিসের? কয়েকে শোনেন নাই? ইসুফ আলাইহিস সালাম বাদশাহ হয়েছে, আল্লাহু আকবার, রাজমুকুট তার মাথায় পরাই দিয়েছে, বাদশাহ নামে মাত্র থাকবে, এ সব রাষ্ট্রের দায় দায়িত্ব তার মাথায়। হাজার হাজার সৈন্য নিয়া ভ্রমণে বাহির হয়েছে বাদশার নির্দেশে। এই কুচকাওয়াজের আওয়াজ আসতে আছে, কয় কোন রাস্তা দিয়ে যায়? কয় মহাসড়ক দিয়ে যায়। সুবহানাল্লাহ খান। কয় যেই রাস্তা দিয়ে যায়, বোঝে না বোঝে, কয় যেই রাস্তা দিয়ে যায় আমার একটু ওই রাস্তার পাশে বসাইয়ে দাও। আমার ইসুফ যেই ঘোড়ায় চড়িয়ে যায় ওই ঘোড়ার ধুলবালিগুলো আমার গায়ে লাগবে, আমি একটু সান্ত্বনা পাব। প্রেমের খেলা এমনি জ্বালা কেহ জানে না, প্রেমিক বিনে প্রেম বোঝে না। আল্লাহ আল্লাহ, কয়েকটু আমার রাস্তার কিনারে বসাইয়ে দাও, ওই ধুলগুলো যদি আমার গায়ে পড়ে একটু আমার শান্তি লাগবে। আল্লাহ, এই মাওলার আশিক কারা? এই মাহফিলে দৌড়ায়, ওয়াজে দৌড়ায়, প্রত্যেক দিন ওয়াজে পাও কি? ওরে তোরা তো বুঝবি না, ওই বাসুকের একটু গায়ে বাতাস লাগে, অগ সিনিয়ে যে এই বাতাস লাগে, এমন মজা ভাই, এমন আরাম পায়, যেই মজা যে আরাম কিছুর মধ্যে না। রাস্তার পাশে বসাই দিছে, আর ধুলবালি উঠে আসে আর গায়ে মাখে আর বলে, হয়েছু একটু আমার দিকে ফিরিয়ে চা। ও ভাইরা 40 বছর পুজো করছে, একবার মাত্র 40 বছর দিয়ে পুজোরই ডাক দিছে, তার ডাকে যদি মাওলায় সাড়া দেয়, তোমার আমার ডাকে মাওলায় সাড়া দিতে পারবে না? ও পারবে না? ওই তো আল্লাহু আকবার, হাদিসের কেসা আছে। 40 বছর যাবত এক ব্যক্তি পুজো করছে মূর্তির আরবি নাম হইলে সনাম। খালি যেই কইছে সনাম সনাম, আমার এই আশা পুরা 40টা বছর সনাম করছে না, মূর্তি তো তার কিছু শোনে না। এইবার ভুলকের মেম বাইরেই গেছে সমাপ, এটা ভুলে কিন্তু ইচ্ছে করে দেয় নাই, ভুলে কইছে সমাপ। যেই কইছে সমাপ, এই আওয়াজ আইছে লাব্বাইকা আব্দি, এ বান্দা আমি হাজির। ও চিন্তা করে ব্যাপার কি, 40 বছর পুজো করলাম কোনো আওয়াজ পাইলাম না, আজকে আওয়াজ দেয় আমি বান্দা হাজির। তাহলে মুসলমানের খোদার এক নাম সমাপ, তা মুসলমানের খোদাই জবাব দিলে না? হ্যাঁ, ডাক দেছে, তুমি কে? তুমি কি মুসলমানের খোদা? আবার আওয়াজ আসছে, হ্যাঁ। আমি দিই মূর্তি পুজো, 40 বছর মূর্তি পুজো করি, আমার ডাকে আপনি সাড়া দিলেন কা? তুই সনামের পুজো করছো আর আমার নাম সমাপ, 40 বছর কোনো আওয়াজ পাও নাই, জব পাও নাই, আর আজকেও যদি জব না পাও, সমাত আর সনামের মধ্যে কোনো পার্থক্য থাকে? এ বাবা, ভুলে যদি ডাক দিয়া সারা ভাই, তুমি যদি অন্তর ভাজি আমার মাওলারে ডাক দাও, তোমার ডাকে বুঝি মাওলায় সারা দিবে না? দেবে কি দিবে না? দেবে। আল্লাহ
ও ভাইটা তাই মাওলায় ডাকে সাড়া দেয়। যদি ডাকে সাড়া দেয় এই মাওলার একটু ডাক দিতে রাজি আছে কি? ডাক দিতে রাজি আছি কি? সবাই মাওলারে ডাক দেবে? তা দেন দিয়ে আবার একটা আল্লাহকে ডাক দেন দেই। আল্লাহু আকবার। আল্লাহ থামো, আল্লাহর বান্দারা এই পর্যন্ত থাক। বোঝেন না হুজুরি আসছে ইনশাল্লাহ এখানে আসবে, তো আমরা এখন কিছু সময় থেকে